আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার দিন। তো সকালবেলা আজকে আমি আগেই ঘুম থেকে উঠছি। আসলে সারাদিন কালকে বৃষ্টি ছিল। তো আজকে সকালে দেখি রোদ উঠছে। তো আমি তাড়াতাড়ি করে বারান্দায় যা কাপড়-চোপড় ছিল সেগুলো ছাদে রোদে দিছি। তারপর এসে আটার কাই গলাইছি। মানে রুটি বানাবো। তো এখন আমি আজকে রুটিটা নেহারি দিয়ে খাবো। মোর বাসা থেকে নেহারি দিছিল। তো আমি রুটিগুলো অল্প করেই বানাইছি। এখন রুটিগুলো সব ছেঁকে নিব একটা একটা করে। তো আমি তাওয়াটা বসাই দিছি। তো তাওয়াটাতে আমি রুটি একটা একটা করে দিতেছিলাম আর হইতেছিল। তো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতেছিলাম। রুটিগুলো ফুলতেছিল ভালো। তো রুটি ভাজা শেষ হইলে ইমো বাহিরে গেছে। ইমো একটা কাজ ছিল সকালবেলা ওর। তো ইমো আজকে সকালবেলা উঠছে ঘুম থেকে তাড়াতাড়ি। তো ইমো ওঠার পরে এই যে রুটি সেঁকে রাখছি আমি। ইমো আসলে পরে একসাথে নাস্তা করবো। আর সাথে ডাল বসাই দিছি, ডালটা হয়ে যাক। আর এখানে আমরা নেহারিতে দুজনে রুটি খেতে বসছি। তো রুটি খেতেছিলাম একসাথেই, পরে সব রুটি নিয়ে নিছি। তো আমাদের নাস্তা খাওয়া শেষে ডালটা আমার প্রায় হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে সাইড করে রাখবো। তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিব। তো আমার এখানে পেঁয়াজ রসুনটা হয়ে গেছে। তো এখানে আমি ডালে ধনিয়া পাতার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিছি আর কাঁচামরিচও দিয়ে দিছি। তো আজকে রান্না করবো মুরগির মাংস। তো মুরগিটা ইমো নিয়ে আসছে পরে যায়। এখানে আমি মুরগির মাংসগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখায় নিব। মাখায় নেওয়ার পরে এই যে তেল গরম করছি, এই তেলে আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে এক হাত দিয়ে হলুদ লবণ ভালো করে মাখাইতে পারতেছিলাম না। তো আমি এখন আগে ভালো করে মাখাই, তারপর দিয়ে দিব একটা একটা করে। তো আমি সবগুলো মুরগি দিয়ে দিছি আর এটা হইতে থাকুক। আমার আজকে আদা রসুন ব্লেন্ড করা ছিল না, তো আমি আদা রসুন কাইটে রাখছি। তো আমার আজকে আদা রসুন কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে। এখন প্রায় 1টা মতো বাজে। তো এগুলো আমি এখন ব্লেন্ড করে আনি, তাড়াতাড়ি করে রান্নাটা বসায় দিব। তো এই যে আমার মাংসগুলো হয়ে গেছে, একদম ভাজা যেরকম চাইছি ওরকমই হয়ে গেছে। এখন জাস্ট এগুলো আমি নামায়া তারপর মশলাটা কষায় নিব। তো বেশি করে পেঁয়াজ আর আদা রসুন বাটা আর জিরাটা আমি বাটা দিইনি। জিরাটার সাথে আমি গরম মশলা দিয়ে ব্লেন্ড করে নিছি। তারপর এটাতে এখন মুরগিগুলো দিয়ে দিব। তো মুরগিগুলো দেওয়ার পরে এখন এভাবে কষায় নিয়ে পরে আলুটা কেটে দিয়ে দিব। তো এটা আমি একটু কষাইতে থাকি, এর মধ্যে আমি আলুটা কেটে ফেলবো। কেটে তারপর একসাথে দিয়ে দিব। তো এখানে সব কিছু একসাথে দিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। আসলে তাড়াহুড়া করতেছি, জাস্ট ডাল রান্না হয়েছে আর এখনও তরকারি রান্না হয়নি। 2টা বেজে গেছে, ইমো নামাজ থেকে চলে আসছে, কিন্তু ভাতও বসাই নেই। পরে ভাতটা বসায় আমাদের খাইতে খাইতে 3টা বেজে গেছে। এই যে দুজন একসাথে খাইতে বসছি আর সাথে ডালটাও নিয়ে বসছি। তো আজকে আর ওরকমভাবে বসি নাই যে গোছা টোছা বসে নেই, খুব ক্লান্ত লাগতেছিল, কারণ সকালবেলা ঘুম থেকে উঠছি আর এখন প্রায় 3টার মতো বাজে। তো সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পরে এখানে আমি একটু দুধ জাল দিয়ে নিতেছি। আজকে সেমাই রান্না করব সন্ধ্যার নাস্তা হিসেবে। এমনি আমরা বাইরে থেকে পুরি টুরি এনে খাইছি, কিন্তু এখন সেমাইটা রান্না করে রেখে দিব। সেমাইটা ঠান্ডা না হলে তো ভালো লাগে না খাইতে। তো এই যে একটা বক্স আমি সেমাইটা ঢেলে নিছি। তারপরে এখানে আমি যে দুধটা ঠান্ডা করে নিছি সেটা দিয়ে এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব। তো কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখার পরেই কিছুটা ঠান্ডা হয়ে যাবে। তো মাত্র দিছি একদম দুধটা ভালো করে, এখনও সেমাইটা বসে নাই। সেমাইটা বসলে পরে আরও খাইতে মজা লাগবে। তো তারপর সেমাইটা একটু ঠান্ডা হওয়ার জন্যই আমি ডিপ ফ্রিজে দিছি। সেমাইটা ঠান্ডা হলে পরে এই মুখে একটু দিব আর আমি একটু খাবো। তো এই যে সেমাইটা এখন খাইতে বসছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।